নমস্কার বন্ধুরা, আজকে বানাবো প্যাটিস। তো আমি কেমন করে বানাই সেটাই দেখো। এটা নিজের মন থেকে যা যা মনে হয়েছে তাই তাই দিয়েছি। ঘরে যা যা ছিল আমি তাই তাই দিয়ে দিয়েছি। প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লবণ, আর এখন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। সেটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাতে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি মাখিয়ে নিয়েছি, দেখো আমি হাতের সাহায্যেই মাখিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যতটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম সবটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ওই লঙ্কা কুচিটা, দিয়ে দিলাম লঙ্কা কুচিও। এইবার আমি দিয়ে দেব তার মধ্যে লবণ, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য দিলাম কারণ আমি ঝাল আমরা খাই না তাই। আর দিয়ে দিলাম ওই সেদ্ধ করা আলুটা। এই সেদ্ধ করাটা আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরে এবং ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এই যে আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন ওই কড়াইতে আমি ভেজে নেব ডিম, কারণ আমি পেঁয়াজের সাথে ডিম দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে ডিমের ভুজিয়া করে নেব। এই যে ডিমের ভুজিয়াটা আমি মাখিয়ে নিয়েছি এর সাথে। এখন আমি বেলে নিচ্ছি ময়দাটাকে, ডো করে ময়দাটা বেলে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো ওই পুরটা, বানানো পুরটা মাঝখান দিয়ে দিয়ে দিলাম। এবার কেমন করে মুড়বো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এটা চারিদিক থেকে জল দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি লেগে যায়। প্রথমে দু ধার ভালো করে মুড়ে তারপরে পেছন এবং সামনের ধার জল দিয়ে মুড়ে নিতে হবে। ব্যাস, দেখেছ একটা রেডি হয়ে গেছে।